ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিপদে বাদ পড়তে পারে তৃতীয় রাউন্ড থেকে। এবারে বিশ্বকাপে ব্রাজিল অসাধারণ খেলতেছে, দুর্দান্ত খেলতেছে, তারপরেও ব্রাজিল বিপদে পড়ে গেছে, তারপরেও ব্রাজিল তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়তে পারে। কোন কারণে ব্রাজিল বিপদে পড়ে গেল, কোন কারণে ব্রাজিল তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়তে পারে তা নিয়ে আলোচনা করব। দেখেন, এবারে বিশ্বকাপে ব্রাজিল সি গ্রুপে পড়েছে। ওই গ্রুপে ব্রাজিল 3টি ম্যাচই খেলে ফেলেছে। মরক্কোর বিপক্ষে 1-1 ড্র করেছে, হাইতির বিপক্ষে 3-0 জয়লাভ করেছে, স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 জয়লাভ করেছে এবং সি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অসাধারণ খেলতেছে ব্রাজিল, দুর্দান্ত খেলতেছে ব্রাজিল, তারপরেও বিপদে পড়ে গেল, তারপরেও তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হবে, এটা কোনো কথা হলো? দেখেন, ব্রাজিল সি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। যারা সি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা খেলবে এফ গ্রুপ থেকে, যারা গ্রুপ রানার্স আপ হবে। দেখেন, এফ গ্রুপে রয়েছে জাপান, নেদারল্যান্ড, টিউনিসিয়া এবং সুইডেন, এই 4টি দল। এবং এই গ্রুপে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হতে পারে নেদারল্যান্ড এবং জাপান। নেদারল্যান্ড গ্রুপ পর্বে 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচ ড্র করেছে, 1টি ম্যাচ জয়লাভ করেছে। জাপান তারাও 2টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচ জয়লাভ করেছে, 1টি ম্যাচ ড্র করেছে। তাদের গোল ব্যবধান 4, অর্থাৎ 2টি দলেরই সম্ভাবনা রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার, আবার 2টি দলেরই সম্ভাবনা রয়েছে গ্রুপ রানার্স আপ হওয়ার। দেখেন, জাপানে খেলা রয়েছে সুইডেনের সাথে এবং নেদারল্যান্ডের খেলা রয়েছে টিউনিসিয়ার সাথে। যদি জাপান সুইডেনের বিপক্ষে বেশি ব্যবধানে জয় লাভ করতে পারে, নেদারল্যান্ড টিউনিসিয়ার সাথে যত গোলের ব্যবধানে জয় লাভ করবে, জাপান যদি তার চাইতে বেশি ব্যবধানে জয় লাভ করতে পারে, তাহলে জাপান এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে আর রানার্স আপ হবে নেদারল্যান্ড। তখন রাউন্ড অফ 13-2 ব্রাজিলের বিপক্ষ দল হবে নেদারল্যান্ড। নেদারল্যান্ড অসাধারণ শক্তিশালী, ভয়ঙ্কর শক্তিশালী। ওই নেদারল্যান্ডের সাথে খেলতে হবে ব্রাজিলের। ব্রাজিলের ওই ম্যাচটা অনেক বেশি কঠিন হবে জয় লাভ করার ক্ষেত্রে, এবং কি ব্রাজিল সেক্ষেত্রে বাদও পড়তে পারে। নেদারল্যান্ড ফিফা র্যাঙ্কিংয়ে 8 নম্বর দল, অর্থাৎ শক্তিশালী দল। এবারে বিশ্বকাপে নেদারল্যান্ড অসাধারণ খেলতেছে, দুর্দান্ত খেলতেছে। এই কারণে ব্রাজিলের চিন্তার কারণ। আবার যদি নেদারল্যান্ড না পড়ে জাপান ব্রাজিলের প্রতিপক্ষ হয়, তাহলেও স্বস্তিতে থাকতে পারবে না ব্রাজিল, কারণ জাপানও এবারে বিশ্বকাপে অসাধারণ খেলতেছে। তারা ফিফা র্যাঙ্কিংয়ে 18 নম্বর দল। তারা নেদারল্যান্ডের সাথে ড্র করেছে, ওই ম্যাচে অসাধারণ খেলেছে। দেখেন, জাপান বা নেদারল্যান্ড এই 2টি দলের মধ্যে একটি দল ব্রাজিলের বিপক্ষে খেলবে, ওইটাই ব্রাজিলের জন্য বড় বিপদ, ওইটাই ব্রাজিলের জন্য বড় হুমকি।